রুয়ের সঙ্গে আমার একটু ঝগড়া হয়েছিল, মানে আমি রাগ করেছিলাম। আমাকে দেখেই বোঝা যাচ্ছে রু আমার পাশে পাশে ঘুরছে, বাট আমি ওকে অতটাও করছি না। তো আমরা এখানে এসেছি, ক্যাবের জন্য ওয়েট করছি। ক্যাবটা আসতে একটু টাইম লাগিয়ে দেয়, তো সেজন্য একটু দাঁড়িয়ে থাকতে হয়। তখনই এইখানে একটু আশপাশটা তোমাদের সঙ্গে শেয়ার করি, রু কী করছে, কী ড্রেস পরেছে সেগুলো একটু শেয়ার করি। তো এখানে আমি নিজেকেই নিজে দেখিয়ে দিচ্ছি একটুখানি। আসলে রুয়ের সাথে কথা বলছি না তো কী করবো বুঝতে পারছিলাম না। যাই হোক, এখানে রু বেবি ও একা একাই ঘুরছে, খেলা করছে ওর মতো করে। তারপরে ক্যাব চলে এলো আর কি, আর আমরা ক্যাবে চড়ে ঝটপট করে রওনা হয়ে পড়লাম। রুয়ের ড্যাডি অনেকদিন ধরেই বলছিল চলো একবার ভবানীপুর হাউসে যাই। এর আগেও আমরা ভিজিট করেছি, বেশ ভালো লেগেছিল, পুজোর সময় করেছিলাম। তো কয়েকদিন ধরেই, মানে কয়েক উইক ধরেই বলছে, কোনো না কোনো কারণে যাওয়া হচ্ছিল না। তো আজ ভাবলাম চলো যাওয়া যাক। আজও একটা সানডের একটা দুপুরে আমরা রওনা হয়েছি আর কি, ভবানীপুর হাউসে যাচ্ছি। যাওয়ার সময় যে জার্নিটা সেটাও আমার করতে যেমন ভালো লাগে, ফেরার পথে যে জার্নিটা সেটাও আমার সমান ভালো লাগে। কারণ যাওয়ার পথে একটা ডে লাইট থাকে, একটা অন্যরকম বিউটি। আর যখন ফিরে আসি তখন তো পুরো লাইট দিয়ে পুরো সাজানো থাকে, সেটাও আমার একটা অন্যরকম ভালো লাগে। যেহেতু রুয়ের সাথে একটু মন কষাকষি হয়েছে, যেন একটু মন খারাপ করেই গাড়িতে আমি কিছুটা বসেছিলাম। বলতে বলতে আমরা পৌঁছেও গেছি ভবানীপুর হাউসে। ভীষণ সুন্দর একটা জায়গা, বিশ্বাস করো। তোমরা যদি ভিজিট না করে থাকো, আশেপাশে বা কাছাকাছি থাকো বা সাউথ কলকাতায় থাকো, অবশ্যই একবার ভিজিট করতেই পারো। মানে একদম মন ভালো হয়ে যাবে, ভীষণ ভালো জায়গাটা। দেখো চারপাশটা আমি কতটুকু দেখাতে পারছি না দেখাতে পারছি সেটা আমিও নিজেও জানি না, বাট একবার তোমরা পারলে ভিজিট করো, ভীষণ ভালো লাগবে। মানে ডিসঅ্যাপয়েন্টেড একদমই হবে না, এটুকু আমি বলতেই পারি। দিনের বেলা এটার এরকম সৌন্দর্য, আর যখন রাত্রিরে আমরা বেরিয়ে যাচ্ছিলাম এখান থেকে, সেটাও একটা অসাধারণ সৌন্দর্য। এখানে দেখো একটা ছোট ফাউন্টেন মতো রয়েছে, খুব সুন্দর একদম, এত সুন্দর করে, মানে এত আর্টিস্টিকভাবে এই পুরো ক্যাফেটাকে সাজানো। কি বাইরের দিক থেকে বলো কি ভিতর দিক থেকে বলো, সবটার মধ্যেই যেন একটা মানে খুব সুন্দর একটা মানে আধুনিক একটা মনের ছোঁয়া পাবে আর কি, আমার তো তাই মনে হয়েছে। এবার আস্তে আস্তে আমরা ঢুকছি ভেতরটাতে। তো লাস্ট টাইমে আমরা আর কি গ্রাউন্ড ফ্লোরেই বসেছিলাম। তো এবারে আমাদেরকে সাজেস্ট করলো ওপরে, না নিচটা বোধহয় দেখিয়েও ছিল কিছু একটা, রুয়ের ড্যাডির ঠিক লাগেনি, সেজন্য বললো না আমরা ওপরেই যাব। তো আমরা ওপরে যাচ্ছি, সিঁড়ি দিয়ে যেতে যেতে পাশে যে ওয়ালটা দেখতে পাচ্ছ, এই ওয়ালগুলো দেখো না কি সুন্দর করে ডেকোরেট করা। মানে বলছি তো, মানে যে দিকটায় তাকাবে না ওখানে গিয়ে মানে এমনি মন ভালো হয়ে যাবে, এতটাই সুন্দর। তো আমি এখানে রুয়ের ড্যাডিকে বলেছিলাম দু একটা ছবি ক্লিক করে দাও। বাবা সেই লোক তো এমনিতেই দিতে চায় না, তার মধ্যে আবার বলেছে কয়েকটা মানে 5টা না 4টে ছবি আমায় তুলে দেবে, এর বেশি আর একটাও দেবে না। এবং তাই করলো, যে না 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 হয়ে গেছে, যা বলেছি হয়ে গেছে, আর দেবো না। এরকম ধরনের যেগুলো ধরো হেজি এসছে ছবিগুলো, সেগুলোও মানে ও মানছে না, বলছে না আমার তো হয়ে গেছে, যে কটা বলেছি তুলে দিয়েছি, ব্যাস এবার চলে যাও, এরকম ধরনের। আর রুকেও বলতে পারছি না, রুয়ের সাথে আমার তখন আড়ি চলছে। নিয়ে তারপরে এসব করে টোরে এসে এখানে বসেছি। রুকে আর বলিনি, তখন ওর মোবাইল করছিল, আমিও রাগ করেছি, ওই জন্য ওর আর ছবি তোলা হয়নি আলাদাভাবে সেদিন আর কি। তো আমি এখানে বসেছিলাম, আর রুয়ের ড্যাডি তো মানে কোথায় গেছিলো আমি জানি না বাইরে। তো আমি আর রু এখানে ছিলাম, রু মোবাইল করছিল আর আমি চারপাশটা একটু দেখাচ্ছিলাম। এখানে আবার রু আমার পাশে এসে এসে ছবি তুলছে, আমি কথা বলছি না, বাট তাও আমার কাছে এসে ছবি তুলছে। আমি বেশি হাসছি না, একটু মনে মনে রাগও রয়েছে, আবার এসছে ছবি তুলতে, ছবিটা তুলতেও ছাড়ছি না। তো এখানে আমাদের ক্যাপুচিনোটা চলে এসছে, কি সুন্দর করে দেখো করেছে ডেকোরেশনটা, খুব ভালো লাগছিল। আর এটা আমার ছিল আর এটা রুয়ের ড্যাডির, তো ভালোই লাগছিল। একটা জিনিস এখানে না বলে পারছি না, ফ্রেঞ্চ ফ্রাইজ তো অর্ডার করাই হয়, কারণ রু তো ভীষণই ভালোবাসে। তো এত ইউনিক টেস্ট ছিল এখানকার ফ্রেঞ্চ ফ্রাইজটা, মানে কি বলবো, মানে সত্যি মানে আমি তো মানে অত অয়েলি ডিপ ফ্রাই করা জিনিস অতটা খাই না বা ভালোবাসি না অ্যাকচুয়ালি, কিন্তু এদের ফ্রেঞ্চ ফ্রাইটা অসাধারণ ছিল। আমি বললাম ওনাদের যে শেফ এসেছিলেন, তো ওনার সাথে আমি কথাও বললাম, তো বললাম যে ভীষণ ভালো লাগলো আর কি, ওনাদের হসপিটালিটি ভীষণ সুন্দর, সব কিছু ভীষণ ভালো। তো এখানে বসে ছিলাম আর কি। তারপরে দেখো মানে একটু মানে শান্তি মতো বসবে না, সারাক্ষণ গুন্ডা করতে থাকো। দেখো এখানে সোফাগুলো ফাঁকা পেয়েছে, তো ওখানে ও দুষ্টুমি শুরু করে দিয়েছে, ওর মতো করে ও করতে থাকছে।
আমি একবার ওপরে টেরেসের দিকে গেছিলাম, ওখানে ওয়াশরুমের জন্য গেছিলাম। ভেবেছিলাম ছাদে একটু দু একটা ফটো নিজেই তুলবো আর কি, কিন্তু হলো না। প্রত্যেকটা টেবিলে লোক ছিল আর খুব কাছাকাছি ছিল টেবিলগুলো, তো সেই জন্য লোকজন বসেছে, একটা সবারই প্রিভিয়াসি থাকে, তো সেটা আমি আর নষ্ট করতে চাইনি, সেই জন্য আমি গেলাম না। তো আবার ফিরে চলে এসেছি, এখানে এসে বসেছি আবার খাবার জায়গাতে। এবার হয়তো কিছুক্ষণের মধ্যে আমাদের খাবারটাও চলে আসবে। তো এখানে আরও কয়েকটা ছবি, এই সময় এখন যেটা দেখতে পাচ্ছি, এখন একটু একটু ভাব হয়েছিল আমাদের মধ্যে, তো সেই জন্য আরও দু একটা ছবি তুলে নেওয়া হয়েছে। আমি তাও বেশি বেশি হাসছি না, মনে মনে তো রাগ ছিল না বেশি, ওই জন্য হাসতেও পারছি না। যাই হোক, তো এখানে এসব চলেছে। তারপরেই আমাদের খাবারটাও চলে এসেছিলো, খাবারটাও ছিল ভীষণ ভালো, কন্টিনেন্টাল একটা ডিশ ছিল, খুব ভালো লেগেছে। আমি তো খুব ভালো খেয়েছি, বিভিন্ন ধরনের হার্বস টাইপের থাকে না, ওই সমস্ত লিভ টিপগুলো দিয়েছি, বানানো হয়েছিল, খুব ভালো লেগেছে। রু স্যান্ডউইচ মতো খেয়েটে ছিল আর কি, ও খুব ভালো খেয়েছে। খাওয়া দাওয়া সেরে আমরা একেবারে আর দেরি না করে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির জন্যে। আরও একটা সপ্তাহ ওয়েট আর কি সানডের জন্য, তবে গিয়ে আমাদের আসতে পারা। তো খাওয়ার আগে সবসময় একটুখানি প্রে করে নিই, তো আমার প্রেটা একটুখানি লম্বাই চলতে থাকে, এসব করে টোরে তারপরে শুরু করেছিলাম আর কি। যাই হোক, তো এখানে এই সমস্ত খাওয়া দাওয়ার পরে তো বাড়ি ফেরার পালা। তো বাড়ি ফেরার সময় আমার মনটা একটু খারাপই হয়ে যায়, তখন ভাবি আবার এক সপ্তাহের জন্য গ্যারেজ হয়ে যাচ্ছি, আবার একটা সপ্তাহ ঘুরবে, তবে গিয়ে আর কি একটু বেরোতে পারবো, একটু বাইরের আকাশটা দেখতে পাবো। ঘরের মধ্যে কখন যে সকাল হয়ে যাচ্ছে, কখন যে সন্ধে হয়ে যাচ্ছে, কিছুই বলতে পারবো না। সারাক্ষণ তো দৌড়ে যাচ্ছি রুকে নিয়ে, ঘরের কাজ রুকে সামলানো, মানে কোন দিক দিয়ে যে সময় পেরিয়ে যায়, দিনগুলো কেটে যায় নিজেও বুঝতে পারি না। এক সময় যেন খুব হাঁপিয়ে উঠি, তখন আর ভালো লাগে না, তখন মনে হয় যেখানে দু চোখ যাবে সেখানে চলে যাই, আর ভালো লাগে না। আমার তো এটা খুবই হয়, তোমাদের হয় কি না জানি না, মনে হয় যেন দমটা আটকে গেছে, খুব ইচ্ছে করে কোথাও একটু বেরিয়ে পড়ি। কিন্তু রুয়ের ড্যাডি তো একদমই সেরকম লোক নয় যে বেড়াতে ভালোবাসেই না, মানে যে যারা বেড়াতে ভালো একদমই বাসে না সেরকম ধরনের একটা লোক আর কি। আর আমি হচ্ছি পুরো উল্টো, প্রচণ্ড বেড়াতে ভালোবাসি, আমাকে খেতে না দিলেও চলবে, একটু যদি কেউ বেড়াতে নিয়ে যায়, বাইরে বাইরে ঘুরবো,